আসসালামু আলাইকুম। আমি শামীম আহমেদ, অডিওলজিস্ট অ্যান্ড স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট, শূন্য বাংলাদেশ, ঢাকাতে আছি। আজকে আমরা কথা বলবো এজ রিলেটেড হিয়ারিং লস বা বয়স বৃদ্ধির সাথে সাথে মানুষের যে হিয়ারিং লস হয়, এখানে আসলে কী ধরনের সাইন সিমটমসগুলো আমরা লক্ষ্য করতে পারি। এটাকে আমরা আমাদের মেডিকেলের ভাষায় প্রেসবাইকিউসিসও বলে থাকি। সেক্ষেত্রে আমরা পেশেন্টের দেখব যে পেশেন্টের স, স, থ এই জাতীয় শব্দগুলো বুঝতে তার খুব অসুবিধা হতে পারে, বা একটা কথার মধ্যে যখন স, স, থ এই জাতীয় বর্ণগুলো থাকবে সেই কথাগুলো সে মিস করে যাবে, এমনটি হতে পারে। এছাড়াও আমরা দেখতে পারি এরকম যে পেশেন্টের মেল ভয়েসগুলা বা পুরুষের যে কণ্ঠগুলো আছে সে এটাতে ভালো শুনবে, এবং নারীদের বা মহিলাদের যে কণ্ঠগুলো আছে সেগুলো সে বুঝতে তার অসুবিধা হবে। এছাড়াও আমরা এভাবে লক্ষ্য করতে পারি তার নয়েজযুক্ত ইনভায়রনমেন্ট বা যেখানে পরিবেশে অনেক সাউন্ড আছে, অনেক শব্দ হয়, এই শব্দযুক্ত পরিবেশে তার কথা বুঝতে খুবই অসুবিধা হতে পারে। এছাড়া দেখা যেতে পারে অন্য পাশের বা অপর পাশের যে মানুষ তার সাথে কম্পিটিশন করবে তাদের কথাগুলো তার কাছে মামলিং বা স্লাডের মতো লাগবে, স্লাড স্পিচ আমরা বলে থাকি এটাকে, অস্পষ্ট ভাষার মতো লাগবে, সেটা তার বুঝতে অসুবিধা হবে। এছাড়া দেখা যেতে পারে তার কানে শশ শব্দ হচ্ছে, অনেক সময় আমরা বুঝতে পারি না যে কানে হিয়ারিং লস আছে, কিন্তু পেশেন্ট কমপ্লেইন করে যে তার কানে শশ করে, আমরা যেটাকে আমাদের মেডিকেল ভাষায় টিনেটাস বলে থাকি। টিনেটাস হলেও আমরা তখন টেস্টের মাধ্যমে নির্ণয় করতে পারি তার এজ রিলেটেড হিয়ারিং লস বা প্রেসবাইকিউসিস আছে কিনা। মেইনলি এই ধরনের হিয়ারিং লস বা এই প্রেসবাইকিউসিসটা বয়স্ক ব্যক্তি যারা সিনিয়র সিটিজেন তাদের ক্ষেত্রে লক্ষ্য করা হয়ে থাকে। এছাড়াও কিছু সময় দেখা যেতে পারে কিছু কিছু শব্দ তার কাছে ওভার লাউড বা অনেক বেশি সাউন্ড লাগতে পারে, যেটা তাকে ইরিটেটিং করতে পারে। এবার আসি এই ক্ষেত্রে বা প্রেসবাইকিউসিসের ক্ষেত্রে ট্রিটমেন্ট অপশন বা ম্যানেজমেন্ট অপশন কি কি হতে পারে। এই পেশেন্টের ক্ষেত্রে আমরা ট্রিটমেন্ট বা ম্যানেজমেন্ট হিসেবে আমরা হিয়ারিং এইডস আমরা ব্যবহার করতে পারি, অথবা আমরা অ্যাসিস্টিভ ডিভাইস আমরা এটা ইউজ করতে পারি। এবং কিছু কিছু ক্ষেত্রে অ্যাসিস্টিভ ডিভাইসের সাথে আপনার হিয়ারিং বা লিসেনিং ট্রেনিংয়ের অনেক সময় দরকার হয়, যেটাকে আমরা অডিটরি ট্রেনিং বলে থাকি। হিয়ারিং এইড বা অ্যাসিস্টিভ ডিভাইস নেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনি একজন অডিওলজিস্টের শরণাপন্ন হবেন। অডিওলজিস্ট আপনাকে চুজ করে দিবে আপনার জন্য কোন ডিভাইসটি সুইটেবল। হিয়ারিং লস, হিয়ারিং এইড বা ককলিয়ার ইমপ্ল্যান্ট সম্পর্কে যে কোনো তথ্যের জন্য সরাসরি আমাদের নিচে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আশা করি আমরা আপনাকে একটি ভালো সলিউশন দিতে পারবো। থ্যাংক ইউ।